কিছু করে দেখানোর সময় এসেছে। হাউসওয়াইফ মানে কি শুধু সংসার সামলানো না, হাউসওয়াইফ মানে একজন যোদ্ধা, একজন নির্মাতা, পুরো পরিবারের ভিত্তি। যে মানুষটা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত নিজের কথা না ভেবে সারা পরিবারের মানুষজনের কথা ভেবে খেটে চলেছে, অথচ কারুর কাছেই দাম পায় না সে। সবার মুখে একটাই ব্যাপার, কি করো তুমি, তো সারাদিন বাড়িতেই থাকো, কাজটা কি তোমার? কথায় কথায় তাকে অপমান সহ্য করতে হয়, কথায় কথায় তাকে লাঞ্ছনা সহ্য করতে হয়। কেন? সব থেকে বেশি কাজ সেই করে। তাই আজ ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। গৃহবধূরা, একটু নিজের কথা ভাবো, নিজের জন্য বাঁচো। তোমার জন্ম কিন্তু অন্যের পিছনে লেবার খাটার জন্য হয়নি। কথাটা শুনতে খারাপ লাগলো, সত্যি কথা। তুমি এই কম্প্রোমাইজটা কাদের জন্য করছো? যে পরিবারের লোকজনদের জন্য করছো, তাদের চোখেই কিন্তু তুমি ইনকাম করো না বলে অনেকটা ছোট। তোমার দাম সেরকম ভাবে দেবে না যেরকম কেউ ইনকাম করলে পায়। তাই শুধুমাত্র ঘরের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখো না, দুনিয়ার সাথে তালে তাল মিলিয়ে চলো। আজকাল অনেক হাউসওয়াইফই আছে, বাড়িতে বসে অনেক টাকা ইনকাম করে। তুমি ভালো রান্না জানো, একটা ইউটিউব চ্যানেল খোলো, সেই চ্যানেলে তোমার ভালো ভালো রান্নার রেসিপি আপলোড করো। দেখোই না চেষ্টা করে। তুমি হাতের কাজ জানো, সোশ্যাল মিডিয়ায় একটা পেজ খোলো, যেখানে তোমার হাতের কাজের জিনিসপত্র তুমি বিক্রি করো। কোনো কাজ ছোট নয়। তুমি সংসার সামলেও কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারো। তোমাকে কিন্তু কেউ সুযোগ দেবে না, সুযোগটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ, সময় এসেছে ফাইট ব্যাক করার। যে অনেক ক্লান্তিতেও হাসি মুখে সংসারের সবটা সামলে দিতে পারে, সেই ক্ষমতায় তোমার স্বপ্নের দিকে এক কদম এগিয়ে দেবে। আজ থেকেই শুরু করো, নিজের স্বপ্নকে একটু একটু করে গড়ে তোলো। তাহলে কেউ তোমাকে ছোট করে দেখলে তুমি বলতে পারবে, আমি শুধু বাড়ি সামলাই না, আমি ভবিষ্যৎও গড়ি। নমস্কার।